বরকত আছে। তাহলে আমি সরাসরি কোরআনের সেই আয়াতে চলে যাব। মহান রব্বুল আলামিন বলেন সে বাস্কুর ভিতরে শান্তি আছে, আর সেই শান্তির নাম হলো হযরতে হারুন আলাইহিস সালামের মাথার পাগড়ি, মুসা আলাইহিস সালামের জুতা মুবারক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কোন জিনিস পাইলো না, জুতার ভিতরে শান্তি ঢুকাই দিল। তার মানে আমাদের এটাই নলেজ দিল, এই আমার দুনিয়ার বান্দা বান্দিগণ, আমার বুজুর্গানে যে সমস্ত বস্তু পরিধান করে লাইরে দেয়, শুয়ে দেয়, স্পর্শ করে দেয়, আমি মহান রব্বুল আলামিন তাদের উসিলাতে সেই সমস্ত বস্তুর ভিতরে বরকত ঢুকাই দেয়। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালামের পাগড়ির ভিতরে যদি ওই বরকত, মুসা আলাইহিস সালামের লাঠির ভিতরে যদি ওই বরকত, যে আল্লাহ কইতেছে লাঠির ভিতরে শান্তি আছে, তাহলে যে রোজার ভিতরে নবী ঘুমাইয়াছেন সেই রোজার সম্মান আছে না নাই? আছে। যে রোজার ভিতরে হযরতে খাজা আজমিরি ঘুমাইয়াছেন সেই রোজার সম্মান আছে না নাই? আর যে কবরের ভিতরে বাবা আব্দুল গনি রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইয়াছেন সেই কবরের সম্মান আছে না নাই? আর একটা দলিল সরাসরি ভাবে দিয়ে দেই, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের চোখ কানো হয়ে গিয়েছিল হযরতে ইউসুফ আলাইহিস সালামের হারাইয়া। এই ঘটনা বোধ আপনারা সবাই জানেন। তার 11 ভাইয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামের কুয়ার ভিতরে ঢেলে দিয়েছিলেন, কারণ ইয়াকুব পয়গম্বরে বেশি ভালোবাসতো কারে? যেরকম কারে? ইউসুফ সুন্দর মন্দর খুব সুন্দর আছেন, উনি পয়গম্বর। 11 ভাইয়ে ষড়যন্ত্র কইরা কৌশল করে ওনারে কুয়ার ভিতরে ডেকে দিয়েছিল, কিন্তু আল্লাহর হুকুমে হযরতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হইয়া গেল। জোরে কোন মারহাবা। এই 11 জন ভাই যারা ইউসুফ আলাইহিস সালামে কুয়ার ভিতরে ফলাইছিলেন, তারা এক জামানায় ফকির হয়ে গেল, খাবার নাই। একমাত্র মিশরের বাদশার কাছে গেলে রেশন পাওয়া যাবে, আর কোন জায়গায় রেশন নাই। সবাই ভাঙ্গে পড়ছে ইউসুফ আলাইহিস সালামের কাছে। এই 11 জন ভাইও আসছে ইউসুফ আলাইহিস সালামের কাছে। ইউসুফ আলাইহিস সালাম যে বাদশা হইছে, মাথার ভিতরে তাজ লাগাইছে, পাগড়ি লাগাইছে, ইনারে তো চিনবার পাইতাছে না। যেরকম আল্লাহু আকবার। ওয়াজ শোনার ইচ্ছা আছে না নাই গো আপনার ঘরে? আর কি যেরকম মারহাবা, আরো যেরকম মারহাবা। এই মারহাবাটা কয়তাম না যদি রাতের 12টা না বাজে থাকতো, কারণ 10টা 9টা বাজাত মানুষ চেতন থাকেই, কিন্তু 12টা 1টা বাজাতে একটু সমস্যা হয়, প্রবলেম হয়। এই জন্য মারহাবা দিয়ে মানুষের চেতনার পরীক্ষা নেওয়ার দরকার আছে। যেরকম সুবহানাল্লাহ। আসায়ে কালিম আজদাহায়ে বেগজব তা গিরু কা সাগা রাসায়ে মুহাম্মদ জহেজ তো এতলায়ে মুহাম্মদ के अर्श हक गए जेर पाए मोहम्मद। সুবহানাল্লাহ, মারহাবা। এবারে 11 জন ভাই চিনে নাই যে ইনি আমাদের ভাই। বাদশা হইলে তো একটু ডিল ডাল বেলেগ থাকে না, কিন্তু হযরতে ইউসুফে চিনছে যে 11 জন আমার ভাই। কিন্তু পয়গম্বরের কাম হইলো হিংসা করা না। যেরকম সুবহানাল্লাহ। আলেমের কাম হিংসা করা না। আপনারা যদি আমাকে 14-12 ঘুমায় দেন, চান্দা দেবো না, ফিরের বছর আবার যাবো, কি ভাবছেন? যেমন এই বছর অমুক বাড়িতে ধান দেই নাই, আপনারা ভাববেন না যে এইভাবে যদি আলেম ওলামারে ঘুরাই দেয় সামনে বার আওয়াই বন্ধ হয়ে যাইব। কিন্তু আমরা হলে ওয়ারাসাতুল আম্বিয়া, পয়গম্বরেরও যদি ঘুরে যায় নাই, 14 বার ঘুরে গেছে, আমরা 10 বার যাবো, নাহলে ইসলাম জিন্দা থাকবো কি দিয়া? 10 টাকাও চামো, 5 টাকাও চামো, 2 টাকা দিলেও নেমো, মুরগির আন্ডাও যদি দিয়ে দেখেন তারপরও নেমো। কারণ দিন ইসলাম জিন্দা রাখার দায়িত্ব আমাদের উপরে আছে। যেরকম আছে না নাই? হযরতে ইউসুফ আলাইহিস সালাম রাগ করলো না, গুসা করলো না। উনি প্রথম যখন আসছিলেন পরিচয় দেয় নাই, দ্বিতীয়বার পরিচয় দিছে। প্রথমবার তো বুদ্ধিবাদ্যি করে ওনার ছোট ভাই একটা আছেন বনিয়ামিন, ওনারে আনাইছে। বনিয়ামিনের সাথে পরিচয় দিছে, কারণ বনিয়ামিন আর ইউসুফ এক মায়ের পেটের আছেন, আর বাদ বাকিগুলো এক মায়ের পেটের ছিলেন না। দ্বিতীয়বারে উনি পরিচয় দিয়ে দিয়েছিলেন যে আমি ইউসুফ, যারে তোমরা বুদ্ধি বাদ্দি কইরা কৌশলে আমার বাবার সম্পত্তি তোমরা 11 জনে বাগাইয়া নিবা, কারণে
কুয়ার ভিতরে নিক্ষেপ করেছিলাম, আল্লাহর হুকুমে আল্লাহ আমারে বাঁচাইছে। এখন আমি আল্লাহর হুকুমে মিশরের বাদশা হয়ে গেছি। কিন্তু এই বললে তোমাগরে প্রতিশোধ নিব না, তোমাগরে বিচার করব না, কুয়াত কেন ফালাইলা প্রশ্ন করব না। আমার আব্বা জানের খবর কি একটু জানাও। অনেক দিন হয়ে গেল আমি আমার বাবা ইয়াকুবের সাথে মুলাকাত করি নাই। ভাইরা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ভাইজান ইউসুফ এত বড় অপরাধ করার পরেও যদি মাফ করে দিছেন, এই যে কদমে পড়ে গেলাম, আমাকেও আপনি মাফ করে দেন। আর বাবার খবর বেশি ভালো না। ওয়াবিয়াজ্জাদা আইনাহু, বাবাজান তোমার জন্য কানতে কানতে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাহলে একটা কাম করো, ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু, আমার এই কুর্তাকে নিয়ে যাও, আমার এই জামাকে নিয়ে যাও, আর আমার বাবাজানের চোখের ভিতরে স্পর্শ করায় দিও। আল্লাহর হুকুমে, মহান রব্বুল আলামিনের হুকুমে আমার বাবাজানের চোখের ভিতরে চোখের জ্যোতি চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর দ্বারা কি জানা গেল? হযরত ইউসুফ আলাইহিস সালাম জামা পাঠায় দিছে, জামা। আর এই জামার ভিতরে এত পাওয়ার যে পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি ঘুরে আইছে। আপনারা কোন পীর পয়গম্বররা যে সমস্ত বস্তু ব্যবহার করে, সেই বস্তুগুলোর ভিতরে বরকত আছে না নাই? আরো যেরকম আছে না নাই? তাহলে আমরা সুন্নি জামাত গলত না শুদ্ধ? সিনার ভিতরে সর দিয়ে করবেন আমরা শুদ্ধ। এই ডগমগ করবেন না, সন্দেহযুক্ত হবেন না, ডাউটফুল হবেন না। মহান রব্বুল আমিন আমাদেরকে প্রতীকেরই সম্মানিত জিন্দেগি আপনাদের সম্মুখে রাখছিলাম। আর দুনিয়া কুল্লুহা মাতা, এই পৃথিবী সারাটাই একটা সম্পত্তি। ও খাইরু মাতাঈদ দুনিয়াল মারআতু সালেহা, আর পৃথিবীর বুকে সবার থেকে উত্তম সম্পত্তি হইল নেককার পরহেজগার স্ত্রী। যেরকম সুবহানাল্লাহ, নেককার পরহেজগার বিবি। এখন বর্তমান পৃথিবীর বুকে সবার থেকে বড় সমস্যা হয়ে আছে এই জিনিসটাই। উকিলেরা কয়, হুজুর কাইজা কুইজার কেস এখন বর্তমান কোর্টে যায় না, মারামারি, ফাড়াফাড়ি, কাটাকাটি, মার্ডার এই সমস্ত খুব কম যায়। মানুষ এখন চুরি চামারও কমায় লাইছে। জিজ্ঞাসা করলাম কোন কেসগুলো বেশি চলতেছে, বলে অ্যাক্সিডেন্ট আর স্বামী স্ত্রীর কাইজা। এই দুইটা জিনিস না থাকলে আমাকে উকিল করে বাত মরে যেত গা। আচ্ছা, অ্যাক্সিডেন্টটা বারো এটা সরকারের হাত। তারা যদি রাস্তার ব্যবস্থা করে বা ফেসিলিটি করে, সিঙ্গেল বানায়, তাহলে কিছু কমতে পারে। কিন্তু এই দ্বিতীয় যেটা, অর্থাৎ এই যে মহিলাগর যেটা কেস, এটা কমাবার জন্য একমাত্র রাস্তা হলো বানাত মাদ্রাসা। যেরকম সুবহানাল্লাহ, বানাত মাদ্রাসা আসার পরে একজন 18 বছরের মেয়েও চাচি হয়ে যায়, জেডি হয়ে যায়। তার মানে চাচি জেডিকের মতন পর্দা নিশীন হয়, এই জন্য আমি চাচি জেডি কইলাম। আবার কিছুগুলো মানুষে কয় যে বানাতের ভিতরে খারাপ মেয়েগুলাই যায়। এটা একটা আস্তাগফিরুল্লাহ কথা। তার মানে স্কুল কলেজের খারাপ গুলো দেখা যায় না। কারণ খারাপ হইতে হইতে গাহরিয়া যদি সারা দিনও গু খায়, কেউ কব না যে গাহরিয়া গু খাইল রে। কিন্তু কোলে বলে যদি কোনো গায়ে গু খায়ালায়, কোনো ছাগলে গু খায়ালায়, তাহলে মানুষ আচরিত মানবে। যেরকম মানবে না। আমি এই বললে কলেজের আমি বদনামি করি নাই, কিন্তু কলেজের ভিতরে একটা ছুট আছে আর কি, ওখানে বেপরদা হয়ে থাকলে কোনো অসুবিধা নাই। এই জন্য বেপরদাটাও দেখা যায় না আর কি। এগুলি স্কুল কলেজের বদনাম নেই, আবার ফেসবুকে ছাড়বেন না, কালকে আমার আবার কেস হয়ে যাবো গা। আমার কথার মতলব হইল যায়া যে বানাতের খারাপগুলো ফট করে দেখা যায়, আলেমের খারাপগুলো ফট করে দেখা যায়। কারণ ইনার যে লাইনে থাকে, লাইন তো হঠাৎ করে নামে গেলে এটা হঠাৎ করে দেখা যায় আর কি। এই বললে সারা বানাত বদনাম যারা করেন তারা হইলেন দিন ইসলামের দুশ্মন। এ কথাটা মুখে বের করবেন না। পর্দানিসীন যদি মহিলারা না হয়, দ্বীনি তালিম যদি শিক্ষা না নেয়, কোনোদিনও শান্তি ঘুরে আসতে পারে না। এই পৃথিবীর বুকে যতই আপনি আইএ বিএ পাস করান, যতই জেনারেল শিক্ষা দিয়ে শিক্ষিতা করেন, পৃথিবীর বুকে শান্তি কোনো দিন ঘুরে আসবে না। আমি তো মুফতি মানুষ, আমি যাচাই বাছাই করে ঘুরি, আমি সব দেখতে আসি। বড় বড় পালোয়ানের বাড়ির বিয়েও আমি দেখছি, বড় বড় সেট ছাপ জমিদার টাকা পয়সাওয়ালা দাংলা বাংলাওয়ালা বাড়ির বিয়েও আমি দেখছি। সব আছে,
শান্তি নাই। কিন্তু আমার নবীর বাড়ি তালাশ করে দেখো, রহমাতুল লিল আলামিনের বাড়িতে এক এক মাস চলে যায় তো খাবার নাই, একটা করে খেজুরও কোনোদিন আমার নবীর নসিবে হইতো না। কিন্তু নবীর বাড়িটা শান্তি দিয়ে রহমত দিয়ে পরিপূর্ণ ছিলেন, যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ নবীর বাড়ির যে খাদিজা ছিলেন, নবীর বাড়ির যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আলীর বাড়িতে যে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, এই জন্য খাবার ছিল না, শান্তিতে ভরা ছিল, যেরকম সুবহানাল্লাহ। এখন আমার ঘরে খাবারও আছে, ডাইনিং টেবিল আছে, এলইডি টিভি আছে, ফ্রিজ আছে, এসি আছে, আবার সুন্দর ঘর সাজানো আছে, সমস্ত কিছু ফ্যাসিলিটিস থাকার পরেও স্বামীর মুখ তেইরা বইয়ের মুখ গান্দা। এনা করে শান্তি আনবার লাগে একটা ভালা কবিরাজের তাবিজের দরকার পড়ে গেছে। আল্লাহর কাছে আশ্রয় নিবার গেছে, নবীর কাছে আশ্রয় নিবার গেছে, মানে হুজুর একটা তাবিজ দিবেন, বাড়িতে একদম অশান্তি। এই তাবিজটা পরে নেওয়ার থেকে এখানে নিয়ে ফেলান। নিজের যে সমস্ত বাতিজি বাংনি আছে, কিছু জেনারেল শিক্ষিতা করানির পরে না তাগরে বানাতো দিয়া, ইনশাল্লাহ যখন তাগর ভিতরে শরীয়ত আসবো, পর্দা আসবো, সমস্ত কিছু আইসে যাবো গা, তখন সেই মেয়েটা কোনোদিনও স্বামীর অশান্তি করবে না। যদি এক বেলা নাও দিছে তবু খুব আলহামদুলিল্লাহ, চিরা কাপড় আলহামদুলিল্লাহ, হরা কাপড় আলহামদুলিল্লাহ, 300 টাকার শাড়ি আলহামদুলিল্লাহ, 350 টাকার মেসকি আলহামদুলিল্লাহ। কিন্তু যদি দিনে তালিম না থাকে, 2500 টাকার বানারসি শাড়ি আনছে, এটা একটা কাপড় হইল, তার মানে ওই কাপড়টা যদিও মেয়ে যায় নিজেই পছন্দ করে নিয়ে, তো কোনো কমপ্লেনই আসেন না, বললে এসে স্বামী পছন্দ করে না না, এখন এই স্বামীটারে গোলামের মতন খাটাইতেছে, এটা ঘুরাই নিয়ে আন। এই যে চেকটা দেখতেছেন না, এইটাই এই এরকম পাতালি না দিগালে, আসলে তো উনি কিনলে পাতালি কিন্তু জ্বালান লাগতেছে যে এই জ্বালানটা জ্বালাবানা যদি খালি বানাতে পড়া থাকে, তখন মনে পড়ে যাবো, হ্যাঁ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 70টা পর্দা পিন্দে নামাজ পড়ছে, স্বামীর খেদমত করছে, আমি তো সেই বানাত মাদ্রাসার পড়ার একজন বিদ্যার্থী, স্বার্থী, যেরকম সুবহানাল্লাহ। এই জন্যই আমি বানাতের সাপোর্টার। আমি বানাতের, এই বানাতের নাম আমি রাখছি মাশাআল্লাহ, আমাদের তমিজউদ্দিন হুজুর সাহেব কেবলা উনি আমারে ডাকছেন, আর ওনার ছেলে শেখ ফরিদ সাহেব কেবলা উনি আমারে ডাকছেন। এই যে আমার ছাত্র, আমার গৌরব, আর একজন মুজাহিদ মুফতি সাহেব পাস করে গেল, উনি আমার ছাত্র। মেহেদি আলম মুফতি সাহেব পাস করে গেল, উনিও আমার ছাত্র। ইনশাল্লাহ প্রায় মুফতিগণ, পুরানা মুফতি যেটা ব্যক্তি আমার ছাত্র। ইনশাল্লাহ এনারা ডেকে আনছেন। আমি নাম এমন নাম দিছি, 2 আউলিয়ার কারেন্ট একসাথে জোড়া দিয়ে দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমারে শেখ ফরিদ সাহেব বললেন যে 2টা কারেন্ট, 2টা ভোল্টেজ এক জায়গায় করুন যাব না। আমি বললাম আমি করে দিবার পামু, সেটিং আমি জানি। তো আমি নাম রেখে দিলাম জামিয়া সাইদিয়া আব্দুল গনি বানাত মাদ্রাসা। খাও, তার মানে সাইদ বাবার নেক্সট টাইম বাবা আব্দুল গনির ডাইন নে, 2টা আইনে 10 স্পিডের ভিতরে ডোহাই দিছি। ইনশাল্লাহ ইনার এখানে বাতি জ্বলতে আছে, যেরকম সুবহানাল্লাহ। 4টে জিনিস যাতে একটা মেয়ের ভিতরে থাকে, সেই 4টার ভিতরে একটা থাকলেই কনফার্ম তারা বিয়া করণ যায়। তারে কি তুনকাহুল মারআতু লি আরবা, মানুষ মেয়েকে বিয়া করে 4টা কারণ দেখে, লে মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ দ্বীন। মানুষ যখন একটা মেয়ে দেখবার যায় 4টা জিনিস লক্ষ্য করে, একটা সুন্দর হয় কিনা, 2 নম্বর মালদার হয় কিনা, 3 নম্বর বংশটা কি। কারণ আমরা তো নেপালে বিয়া করামো না, বংশ থেকে মনে নাই, যেরকম আমরা কি কুলি বিয়া করামো, গতিকে আমরা তো এটা যাচাই করবোই। আর 4 নম্বরে বেদিনিহা, নবী বলছেন ফাজফার বিজাতিদ দ্বীন। উপরে 3টা যদি কিছু কেলামেলা হয়, 4 নম্বরটা ফাউল করো না, যেরকম সুবহানাল্লাহ। কারণ 4 নম্বরটার ভিতরে যদি তুমি নিরিখে থাকো, এই 4 নম্বরটায় উপরে 3টা মেকআপ দেব। যখন মেয়েটার ভিতরে দিনদারি থাকবো, তুমি ভিক্ষা করে খাও, তবু কব আমার স্বামী শাহজাহান বাদশার থেকেও বড়, যেরকম সুবহানাল্লাহ। আর আপনার বিবি যদি শরীয়ত তরিকত হকিকত মারিবান, নবীর দিনদারি, নবীর খুদদারি, নবীর মোহাব্বত ভিতরে রাখছে, অন্য জাতির মেয়ে হইলেও কিন্তু আপনার বায়ে বায়ে চলবে, যেরকম চলবে না নাই। আমার বস্তির ভিতরে অন্য কাস্টের 2-3 জন মেয়ে বিয়া করাই আনছে। এখন দেখি আমাগরে এই মিয়া মুসলমান মহিলাগত থেকে তারাই বেশি কোরআন পড়ে, তারাই বেশি তসবিহ জপে, তারাই বেশি তাহাজ্জুদ পড়ে। ও মালিহা, আর মাল যদি না থাকে এরপরে কারা শোনাটা হ
ও মালিহা, মাল যদি না থাকে দেখবেন কিছুগুলা মেয়ে আছে স্বামীর সাথে হেল্প করে কর্ণাটক পর্যন্ত চলে যায়, যেরকম জানে নাই এদারে জানা যায় তারা স্বামী ভক্ত, না হইলে সারাটা যায় যে ওখানে কাম করতেছে। এরকম ভক্ত বানাবার লেগে এই বানাত মাদ্রাসা। নবী দুজাহান বলছেন যে আমি দুনিয়া থেকে গেলাম, কিন্তু আমি দুনিয়া থেকে যাওয়ার পরে বড় একটা ফিতনা রেখে গেলাম। রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন মাইলাতিন মুমিলাতিন রুসুন্না কাল বুখতে। আমি দুনিয়া থেকে যাওয়ার পরে কিয়ামতের আগে আগে মহিলারা কাপড় পিন্দে উলঙ্গ থাকবে, আর এমন উলঙ্গ থাকবে যে মানুষকে আকৃষ্ট করবে। রুসুন্না কাল বুখতে, মাথার ভিতরে খুবা বানতে বানতে উষা করবে। খাড়া মেয়ে লম্বা দেহান লাগে, তোলে হাই হিল, উপরে আবার এইরকম করে লম্বা করে চুল খাড়া করে রাখছে, তবু কেউ না কেউ আমার পছন্দ করো। আমি বড় কষ্ট করে মেকআপ করে আইছি। তো পিয়ার মুসলমান, এখানে এটাই শিখানো হয় যে নবীর খাসিলত, নবীর চরিত্র ভিতরে আনো। আর বর্তমান নবীর এই হাদিসটা প্রযোজ্য হয়েছে না নাই? রুব্বা কাসিয়াতেন আরিয়াতেন মাইলাতেন মুমিলাতেন, যে আখেরি জামানাতে মহিলারা কাপড় পিন্দে উলঙ্গ থাকবে। হাই হাই রে, এই হাদিসটাকে ফুলফিল আপ করার জন্য বানাত মাদ্রাসা। আজকে যে এখানে মেয়েগুলো আসছে, কোন মেয়ে কত মোটা, কোন মেয়ের কিরকম সাইজ আছে, এই বুরকায় কিন্তু কভার করে রাখছে। দিন ইসলামের এইটাই ডিমান্ড, যেরকম সুবহানাল্লাহ। না হলে আপনি 1 লাখ টাকা দামি কাপড় পিন্দিছেন, কিন্তু নবীর হাদিসের মোতাবিক যদি হয়ে যায় একদম সিমটা সুমটা বানারসি শাড়ি আর বোম্বাই লং প্যান্ট পিন্দে যদি আপনি খারবিটিয়া টাউনের মাঝখান দিয়ে যান, তাহলে আপনার জন্য সারা টাউন পাগল হবে না নাই? এই সারা টাউনের মানুষের সাথে জিনা করলে যতটুকু আপনার পাপ হবে, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে এই হিসাবটা আপনার দেওয়া লাগবে।